আপনার বাচ্চা কি মাঝে মাঝেই দম বন্ধ করে নিয়ে নীল বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ফেকাউল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের কাছে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, তা হলো ব্রেথ হোল্ডিং স্পেল বা দম বন্ধ করে নেওয়া। এই ব্রেথ হোল্ডিং স্পেলস খুব কমন একটা ঘটনা। বাচ্চা যখন কোনো কারণে রেগে যায়, ভয় পেয়ে যায় বা হতাশ হয়ে যায় বা কোনো ব্যথা পায়, তখন বাচ্চা দম বন্ধ করে নিয়ে নীল বা ফ্যাকাশে হয়ে যায়। এটা সাধারণত 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত বাচ্চাদের হয়ে থাকে। তার মধ্যে 1 থেকে 2 বছর পর্যন্ত এটা বেশি হয়। এটা সাধারণত দিনে কয়েকবার পর্যন্ত হতে পারে, আর কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এটা বছরে একবারও হতে পারে। অনেকেই ভাবতে পারেন যে বাচ্চা এটা পারপাসফুলি করছে বা নিজে থেকে করছে, কিন্তু এটা সঠিক নয়। এবারে আসি যে যখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা আপনার চোখের সামনে শ্বাস বন্ধ করে নিয়ে নীল বা ফ্যাকাশে হয়ে গেছে, বিশেষ করে যখন প্রথমবার প্রত্যক্ষ করবেন, তখন আপনি নিশ্চয়ই প্রচণ্ড ভয় পেয়ে যাবেন। কিন্তু এটা জেনে রাখা খুবই জরুরি যে এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই স্পেলস সাধারণত 1 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তারপরে বাচ্চা নিজে থেকেই শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে। এবং এটাও জেনে রাখা আপনার দরকার যে এতে বাচ্চার কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হয় না অথবা ব্রেনের উপরে কোনো প্রভাব পড়ে না। তাহলে আপনার করণীয় কি? আপনার বাচ্চা যখন এইভাবে দম বন্ধ করে নেবে, নীল বা ফ্যাকাশে হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং বাচ্চাকে কোনো একদিকে কাত করে শুয়ে দেবেন এবং অপেক্ষা করবেন যতক্ষণ না বাচ্চা পুনরায় শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে। বাচ্চাকে ধরে অযথা ঝাঁকাবেন না, বাচ্চার মুখের ভেতরে কোনো কিছু ঢোকাবেন না, এমনকি আঙ্গুলও না। এবং বাচ্চা যদি খিঁচুনি হতে শুরু করে, তাহলে বাচ্চার হাত, মাথা, পা গুলো ধরে রাখবেন এবং আশপাশে যদি কোনো জিনিস থাকে সেগুলো সরিয়ে দেবেন, যাতে করে বাচ্চার কোনো ইনজুরি না হয়। একটু বড় বাচ্চার ক্ষেত্রে তাকে বিভিন্ন ইমোশনগুলো, যেমন হচ্ছে ফ্রাস্ট্রেশন, ভয়, রেগে যাওয়া, এগুলো তাকে চিনতে শেখা এবং সেটা কী করে ম্যানেজ করতে হবে তা বোঝাতে হবে, যাতে করে সে অযথা ভয় না পেয়ে যায় বা অযথা রেগে না যায়। এবারে আসে আমরা কিভাবে এটা চিকিৎসা করব। তো বলে রাখি যে এটার বিশেষ কোনো চিকিৎসা নেই বা বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজনও পড়ে না, কারণ বাচ্চা সাধারণত 1 মিনিটের মধ্যেই শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে এবং দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হয় না। যেহেতু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তাই আয়রন সাপ্লিমেন্ট দিলে সেই সমস্ত বাচ্চারা ব্রেথ হোল্ডিং স্পেলের ঘটনা থেকে অনেকটা বিরতি পায়। এবার আসি যে কোন কোন ক্ষেত্রে আমরা বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব বা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। বাচ্চার বয়স যদি 6 মাসের নিচে হয় এবং ব্রেথ হোল্ডিং স্পেল যদি খুব ঘন ঘন হতে থাকে অথবা খুব প্রলং হয়, 1 মিনিটের বেশি হয়, ব্রেথ হোল্ডিং স্পেল খতম হয়ে গেল অথচ বাচ্চা ড্রাউজি থাকছে, কনফিউজ থাকছে, বাচ্চা পেল হয়ে যাচ্ছে, আনকনসাস হয়ে যাচ্ছে, বা পড়ে গিয়ে আঘাত লাগছে, বা বাচ্চার খিঁচুনি হতে শুরু করছে, এইসব ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার শিশুকে নিকটবর্তী শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।